আজকে একটা ভাইয়ার লেখা আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়াটার লেখা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। পথে পথে অনন্যা। তুমি অন্য 10 জন মেয়ের মতোই। তুমি চাও ঠিকানা, তুমি চাও সংসার, তুমি চাও নির্জন, তুমি চাও কারাগার, তুমি চাও রং, আর তুমি চাও গন্ধ, তুমি চাও বন্দি, তুমি চাও বন্ধ, তুমি চাও রিল, আর তুমি চাও স্ক্রল, তুমি চাও ভাইরাল, তুমি চাও ট্রল। অথচ আমিও ঠিকানা চাই পথে পথে, সংসার চাই বনে বাদারে, গভীর রাতে হুক্কা হুয়া ডাকে আমার ঘুম ভাঙাতে। নির্জনতা চাই দুজনে, সুজনে শয়নে স্বপনে, অলস দুপুরে কুহু ডাকা পাখিদের সুরে সুরে। কারাগার চাই তোমার স্নিগ্ধ কমল বাহু ডোরে। গহীন রাতের চাঁদোয়া আলোয় মেঘে ঢাকা তারাদের গুনতে গুনতে, এক পাখি ডাকা ভোর। আর পাতা ঢাকা পথ চাই, রং চাই সরিষা কানন ধূসর কাশবনে, গন্ধ চাই মহুয়া বাদাবি বনের ধুলোই লোটা পথে পথে। রিল চাই স্ক্রল চাই মেকিহীন হাসি, আর নির্ঘুম গল্পে ভাইরাল ট্রল। মেঠো পথে হেঁটে চলা সারি বাঁধা বালিকার দল। ভাইয়াটার লেখা আমার কাছে খুব ভালো লেগেছে। ভাইয়াকে আমি অনেক বছর আগে থেকে চিনি। যখন আমরা একসঙ্গে কোচিং করতাম, একসঙ্গে পড়াশোনা করতাম, তখন থেকেই ভাইয়াকে চিনি। ভাইয়া এখন একটা স্কুলের মাস্টার, প্রাইমারি শিক্ষক। তিনি অনেক সুন্দর কবিতা লেখেন, তার লেখাগুলো সবসময় ভালো লাগে। আজকের লেখাটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, তাই আমি আজকের লেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাইয়ার কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদের সাথে এই লেখাটা শেয়ার করছি। আর লেখাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই লেখার সাথে আপনাদের সাথে আমি আচারের রেসিপিটাও শেয়ার করে দিলাম। দেখেই বুঝতে পারবেন কি কি দিয়েছি। আসলে খুবই সহজ, কিছু বলার নাই। জলপাইয়ের আচার সবাই বানাতে পারে, সেজন্য আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম আমার অতিথিদের জন্য। যাই হোক, সবার কাছেই ভালো লেগেছে, সবাই ভালোই প্রশংসা করেছে। কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়া, মশলা ছাড়া, মানে বাসায় যেগুলো থাকে আর কি সেগুলো দিয়ে এই আচারটা বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছিল। একটু ভিনেগার দিয়ে নিয়েছি, যেহেতু আচারটা একটু ভিনেগার দিলে বেশি দিন ভালো থাকে। অবশ্য আমার আচারটা বেশি দিন ছিলই না, শেষ হয়ে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।